সমাজে প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেন্টিটি লুকিয়ে থাকে। হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে তারা নিজেরা আটকে রাখেন। 1950-এর প্রেক্ষাপটে এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কিওলজিস্টের গা ছমছমে রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে পরিচালক রণরাজের পরিচালনায় আগামী 20শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পরিচয় গুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, দর্শনা বণিক, অয়ন্তিকা ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আমরা জমিদার, মাছ খেয়ে মাছের কাঁটা ছুঁড়ে ফেলে দিই। নাটকের শেষ অঙ্ক সমাপ্ত না এখনো বাকি আছে? তুমি কি গল্পটা পুরোপুরি বিশ্বাস করলে? ছবি মুক্তির আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ, যেখানে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক সহ উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। যেটা দেখাতে চাই সেটাই দেখাই, এটাই আমার সিনেমার গল্প। এখানে আমি আমার ভাবনাটাকে দেখাতে পারবো এমন ভাবে গল্পের আকারে। আর এটা তো মানেন, গল্প সবসময় কিন্তু আমরা চোখে দেখি না, আমরা কানেও শুনি। সেটা নিয়ে আমার গল্পটা ভাবি। তো সানডে সাসপেন্স চলে কেন, আমরা শুনে আমরা পোর্ট্রেট করি, ভাবি, সেরকম ভাবে গল্পটাকে ভাবান একদমই। আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের। আমি এই চরিত্রের দোষী নাকি আমি এর গোয়েন্দা, নাকি আমি কোনো লেখক, নাকি আমি কোনো চরিত্র? এই এত রকম অপশান আমার চরিত্রটা নিয়ে হতে পারে। এগুলো আমি জাস্ট বানিয়ে বানিয়ে কতগুলো শব্দ বলছি না, এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠার। আমার জন্য তো একটা ড্রিম কাম ট্রু বলা যায়, বিকজ আমি প্রচণ্ডভাবে চাইতাম সবসময় যে ঋত্বিক দা এদের সবার সাথে কাজ করতে, এবং এই একই ছবিতে ঋত্বিক দা, ইন্দ্রনীল দা, জয় দা, প্রদীপ দা এদের সবার মতন অ্যাক্টার্সরা কাজ করেছেন। রণরাজকে থ্যাংক ইউ, এবং ছবির প্রডিউসারকে থ্যাংক ইউ। এটাই আমার জন্য অনেক বড় পাওনা। গল্পটা একটু ইন্টারেস্টিং আছে, একটু অন্যরকম আছে, আর পিরিয়ড ফিল্ম, ওই সময়ের লুক, ওই সময়ের ব্যবহার, সেটা করতে মজা পেয়েছি। প্লাস আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তী ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স উই হ্যাভ টুডে ইন বাংলা। তো ওর সঙ্গে কাজ করতে ভালোই লাগে আমার। অনেক বছর পর ঋত্বিকের সঙ্গে, এটা আমার সেকেন্ড ফিল্ম, অনেক বছর পর। সো কাজ করলে খুব ভালো লাগলো। আমার মনে হয় রণরাজ অলসো হ্যাজ ডান এ গুড জব। নতুন ডিরেক্টর, কিন্তু ভালো কাজ করেছে। সবার কাস্টিং খুব ভালো, তো অনসেম্বল কাস্টটা খুব ভালো। জয় ইজ এ ভেরি গুড ইন্টারেস্টিং ক্যারেক্টার, সুবলার। তাছাড়া দর্শনা রয়েছে, অয়ন্তিকা রয়েছে, রৌনক রয়েছে, সবাই ভালোই কাজ করেছে। প্রথমত ছবিটা হচ্ছে পুরনোত্বকে ঘিরে, এবং চরিত্রটা শরদিন্দুনাথ সেন, তিনি হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী, তিনি একজন জমিদার। আমি তার বৌদি মণিকুন্তলা সেন, আমরা ওই বাড়িতেই থাকি। এবং শরদিন্দুনাথ সেনের বন্ধু ইন্দ্রনীল দা, উপাসক মুখার্জি নিয়ে আসেন, আর্কিওলজিস্ট বন্ধু। এই বন্ধুত্বের গল্প, এর থেকে বেশি কিছু বলতে পারছি না, মিস্ট্রিয়াস থ্রিলার যেহেতু। আর আমার কাজ নিয়ে যদি বলে থাকেন, আমার কাজ অনেক কিছু শিখেছি এত বড় বড় কলাকুশলীদের থেকে, এবং আমাকে কাজ করানো হয় শুভেন্দু অধিকারী এবং রণরাজ আমাকে এক প্রকার জোর জবরদস্তি কাজটা করিয়েছে। আমার ভূমিকা এই ছবিতে সেই মানে সব জানতা গামছাওয়ালা, কিন্তু বলা যাবে না। অর্থাৎ সে পুরনো ইতিহাসটা জানে, তার সঙ্গে সে যুক্ত এবং বড় হয়ে ওঠা, ফলে এর যেমন ইতিহাসটাও জানে, এর নেগেটিভিটিটাও জানে। কিন্তু এই লোকগুলোর অদ্ভুত অবস্থা একটা ভীতির মধ্যে দিয়ে এ কাটায়, ফলে এরকম একটা ক্যারেক্টার কিন্তু ভালো একটা ক্রাইম থ্রিলারের যে কাজটা করার, এই ক্যারেক্টারটা সেই কাজটাই করে এবং সুচারুরূপে করে। সেই সুযোগ ডিরেক্টর করেও দিয়েছেন, কাজটা মন দিয়ে করেছি। এইটুকু, সবার ভালো হোক, মঙ্গল হোক, সবাই আনন্দে থাকুক এবং অন্তত এই ছবিটা দেখুক।